যুবক ভাইরা তোমাদেরকে বলতেছে ভাই তোমরা আর ফ্রি ফায়ার কেন নাও, তোমরা আর পাবজি কেন নাও, তোমরা আর গুনার কাজে লিপ্ত হয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারা বান্দারা তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর সেই কবরটাও ঈমানদারের জন্য হবে শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হবে ভয়ানক জায়গা। ঈমানদার মরণ কেমন হবে জানেন? জানা আছে? ঈমানদার আর বেঈমানদারের মরণ আপনাদেরকে একটু বলি। ঈমানদার মরণ এই রকম হবে যেই রকম একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই রকম ঈমানদার মরণ হবে। আর বেঈমানদার মরণ হবে কেমন? বাবাজি হযরতে মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন বেরাদ ইসলাম বেঈমানদারের বুকে যখন হাত চাপাবে মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়েছে, এত কষ্টতে তার জানটা বের হয়। তাহলে বলুন আমরা ঈমানদার হতে চাই না বেঈমানদার? এটি জোরে বলেন না। ঈমানদার হতে চাই কি চাই না? কে কে ঈমানদার হতে চায় একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা সকলে ঈমানদার হতে চাই। আর আপনারা তো ঈমানদার গো, জান্নাতি বাগানে বসে আছেন, তাহলে তো ঈমানদার। জোরে বলেন। আর যার কপালে নবীর মহব্বত থাকবে, যার দিলেতে নবীর ভালোবাসা থাকবে বাবাজি তারাই জান্নাতি বাগানে বসবে, আর যার দিলেতে নবীর মহব্বত থাকবে না তারা মেলাতে ঠেলা খাবে। দেখি বলছে আপনারা তো নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা এই জায়গাতে জান্নাতি বাগানে বসেছি, আর জান্নাতি বাগানে তারাই আছে যারা নবীকে মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন আমাদের সামনে রমজান মাস আসছে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু আলোচনা করব। বেটা বেটিদেরকে রোজা রাখা শিখান। আপনার বেটাদেরকে হুকুম করেন আর বলে যে বাপ বেটি তোমরা কাল থেকে রোজা রাখবে, আর যখন বাপ যখন বেটা বেটিকে অর্ডার করবে আল্লাহ পাক খুশি হবে। জোরে বলে জি, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা। মুমিনের কানে কানে আকাশের টানে টানে, মুমিনের কানে কানে সবাই নবী পাকের গোলাম। বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা পাপী টাপি দাও গো খোদা মাফি, আমরা পাপী টাপি দাও গো খোদা মাফি। আমরা নবী পাকের গোলাম, বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে খাজা বাবা জিন্দা ওলি। জোরে বলেন। এই জোরে সুবহানাল্লাহ হবে না? আচ্ছা আমরা কি খাজা দুশমন? জোরে সুবহানাল্লাহ হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, শহীদে কারবালা জিন্দাবাদ, খাকে কারবালা জিন্দাবাদ। এটা জোরে বলেন। আরে খাজা বাবা আল্লাহর ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজা মরা নাই মরা নাই রে। জোরে হবে না? আচ্ছা খাজা পাকি মরা, তাইলে জোরে বলেন না কি? জোরে জিন্দা না জিন্দা না? জিন্দা। তাই বলতেছে খাজা বাবা আল্লাহর ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা
নাই রে খাজা মরা নাই রে দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও খাজা বাবা এলেন তিনি ভারতর জমিনে খাজাও মরা নাই রে খাজাও মরা নাই রে খাজা বাবা জিন্দা হলি গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে জোরে বলেন আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে আর লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন জোর হবে না আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন আরে খাজা বাবার লোটার ভিতর জোর বলে আরে খাজা বাবার লোটার ভিতর খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায় খাজাও মরা নাই রে খাজাও মরা নাই রে খাজা বাবা জিন্দা হলি গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে জোরে আমার খাজা পাক কি মরা না জিন্দা আমার খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে আমার খাজা পাক দেখতে পাই কি পাই না পাই এক কিছু ব্যাক কলিং বাড়িয়েছে এরা বলছে খাজার মাজারে যাওয়া চলবে না এদেরকে কিছু লাই শুধু কাঁচা কঞ্চির বাড়ি পিটার দরকার চলে এসো আমার কাছে কথা হাদিস দলিল নিবে আসো দেখি বাবা যে মুসলমান কিছু জেনারেল শিক্ষিত ছেলে বাড়িয়েছে এরা বলতেছে খাজার দরবারে যাওয়া চলবে না আরে বোকা আমরা সুন্নিরা খাজার কাছে যাই ঠিক কিন্তু খাজা বাবার কাছে চাই না তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই এখন কেউ যদি বলে যে কেন আল্লাহর ওলির মাজারে যাবা ডাইরেক্ট খোদার কাছে চাইবা আরে বোকা আমরা তো দুনিয়াতে চলতে ফিরতে কত গুনাহ করে ফেলেছি তাই না বাপ গুনাহ করি কি করি না তো আল্লাহ বলতেছে তুমি যত গুনাহ করো আর ওলির মাজারে গিয়ে যদি আমার কাছে দোয়া প্রার্থনা করো আল্লাহ যদি রাজি খুশি হয় তো খাজা বাবার ওসিলা দিয়ে তাকে maaf করে দিতে পারে নাকি বলছেন হ্যাঁ তো ওকে বলা যায় বলে ভাই তুমি ডাইরেক্ট খোদার কাছে চাইবা বলে কি বলে না মানুষেরা বলে না বলে ডাইরেক্ট খোদার কাছে চাইবা আরে বোকা তোমাকে তো মায়া তোমার বাপের তোমার মায়ের ওসিলা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে তাহলে আল্লাহ তো তোমাকে ডাইরেক্ট পাঠাতে পারতো কেন পাঠায়নি কেন আল্লাহ এটাই বলতেছে তোমরা ওসিলা তালাশ করো যারা ওসিলা তালাশ করে আর ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতেও জায়গা দেবে এটা জোর হবে না ইনশাআল্লাহ আসুন আজ আপনাদের সম্মুখে এখনো ওয়াজ শুরু করিনি বাপজি ওয়াজ আমি শুরু করব তবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমি একটু দর্শককে একটু বসাতে চাইতেছি হ্যাঁ যে মানুষজনগুলো একটু বসবে জমজমাট হবে আমি ওয়াজের দিকে যাব ঠিক কি না বলেন জি বেরাদার ইসলাম যে সমস্ত যুবক ভাইরা আছো তোমরা একটু চড়াচড় বসে যাও মেলার দিকে ঠেলা না খেয়ে আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা মেলাতে ঠেলা না খেয়ে জান্নাতি বাগানে বসুন ইনশাআল্লাহ আমার মা বোনদের জন্য ওয়াজ আমি করব ইনশাআল্লাহ একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো। আল্লাহ বলছে যারা নবী চিনে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই বাবাজি মুসলমান, আপনাদেরকে একটু শুধু আমি বুঝাতে চাই রে বাবাজি মুসলমান, যে ইবলিস শয়তান বাবাজি আদমের প্রতি বাবা তাজমি সিজদা করেছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে আজাজিল, আমার আদমকে কেন তাজমি সিজদা করলি না? বেরাদুল ইসলাম, ইবলিস শয়তান বলছে, আল্লাহ আমি তো নিজের হাতে আদমকে বানিয়েছি, কেন তার কাছে মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে আরে ইবলিস, তবে শুনে আমি তোকে তাজমি সিজদা করতে বললাম, তাজমি সিজদা করতে বললাম, এটা আদমের প্রতি তাজমি সিজদা নয়, এটা হলো আমার নবী মুস্তাফার তাজমি সিজদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছিল, ফেরেশতারা তোমরা আদমকে তাজমে সিজদা করো। সমস্ত ফেরেশতা করেছিল, কিন্তু বাবাজি আজাজিল সিজদা করে না। আল্লাহ বলছে, আজাজিল, ওই ইবলিস, তবে শুনে নে, তুই তো এক নয় দিন নয় 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত কি গো, কত বছর? 650 কোটি বছর ইবাদত করেছিল কে? আজাজিল ইবলিস। আল্লাহ বলতেছে, ইবলিস যা, আদমকে সিজদা করলি না মানে নবীকে সম্মান দিলি না, তার মানে তুই বরবাদ, কাফের হলি, শয়তান হলি, তোর 650 কোটি বছর ইবাদত সব বরবাদ। বুঝতে পারছেন কিছু কি? আল্লাহ বলছে তোর 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। কি কারণের জন্য? আল্লাহর হুকুম মানলো না, তাজমে সিজদা করলো না। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আজাজিল, আদমকে তাজমে সিজদা করলি না মানে আমার নবীকে সম্মান দিলি না। তাই বাবাজি আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়ি, নবীকে সম্মান দিই, নবীর প্রতি কিয়াম করি, নবীকে সম্মান দিই, নবীর প্রতি আপনার দুরূদ পড়ি, নবীর প্রতি মুহাব্বত জন্মাই। এটাই ফেরেশতাদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা, এটা ওলিদের আকীদা, আর এটাই হলো বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী নাকি শুনতে পায় না, নবীর প্রতি সালাম করলে নবী নাকি শুনতে পায় না, নবীর প্রতি আপনার কিনা সুন্নাত করলে পরে নবী নাকি দেখতে পায় না। আচ্ছা বলুন, নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? একটু জোরে বলেন, এটা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ পাই। এটা আমাদের কথা নয়, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে। জোরে বলেন, দলিল নেবেন? চলেন দলিলের দিকে যাই। বাবাজি ইনশাআল্লাহ জীবনে শোনাবো, আমাদের ঈমান আকীদাকে ঠিক করেন। নাকি বলছেন? ঈমান আকীদা যার ঠিক আছে মরার পরে জান্নাতি হবে, যার ঈমান আকীদা ঠিক নাই যতই নামাজ রোজা করুক জান্নাত যেতে পাবে না। বাবাজি চলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফা দেখতে পাই, আমার নবী মুস্তাফা শুনতে পাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফাকে পাওয়ার বালা করে দুনিয়াতে পাঠায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে বলুন, ওই মোল্লার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? জোরে বলেন না। ওই মোল্লার কথা মানবেন না বুখারীর কথা মানবেন? ওই মোল্লার কথা মানবেন না তিরমিজির কথা মানবেন?
কোনটা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে বাবাজি মুসলমান কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটি দলিলের ভিতরে থাকলে মানবো, না হলে পরে মানবো না। নাকি বলছে? তো আল্লাহর পবিত্র কোরআন বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে বলবেন না? জোরে 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 জোরে। জি, তাহলে বাবাজি নবী যদি আমাদের আত্মার চাইতে যদি নিকটে থাকে তো নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? নবীর প্রতি ক্যাম করলে নবী দেখতে পায় কি পায় না? নবীর প্রতি সালাম করলে নবী শুনতে পায় কি পায় না? জি পায়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তা আপনারা যে এই জান্নাতি বাগানে বসে আছেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এটাই তো আকীদা। আর আকীদা মানে হলো বাবাজি যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে সে ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। বাবাজি যার বিশ্বাস আছে তার ঈমান আছে, যার বিশ্বাস নাই ঈমান নাই। আমার কথা কি বুঝতে পারছেন বাবজি? জি আসুন, আজ আমরা মুসলমান কত রকমের মানুষ। এই যে আজকে শবে বারাত, ঠিক না? কে বলছে হালুয়া রুটি খাওয়া বেদাত? কি গো বলছে না? আচ্ছা বলুন, হালুয়া রুটি আমরা খেয়েছি না খাইনি? কিন্তু আর শাশুড়ি শ্বশুর বাড়ি থেকে যখন দিবে বাবা যে ঘরের ভিতরে নিয়ে যা লুক লুক করে ঘরে কোনা খাবে, কিন্তু বেদাত বলা ছাড়বে না। কি গো ঠিক না? এই সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফা যেই খাবারটা খেয়েছেন তোমরা যদি খাও ওটাই খাওয়া হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বদরের মাঠে যুদ্ধ করতে গেছিলেন। কোথায়? এই যে আমরা হালুয়া রুটি করে খাই, এটা করা চলবে কি চলবে না, খাওয়া যাবে কি যাবে না, এটা দলিল দেব। দিতে শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন না একটু হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন না? আচ্ছা কে কে শুনবেন হাত তুলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক ভাইরা তোমরা দাঁড়িয়ে থাকো না ভাই, একটু বসো না ভাই। দাঁড়িয়ে থাকলে পরে আমার কিন্তু মেজাজ খাটা হয়ে যায়। জি, এত সুন্দর কমিটি ভাইরা কত সুন্দর জায়গা সাজিয়েছে জান্নাতি বাগান, আর বাবাজি কেন দাঁড়িয়ে থাকবেন? বসেন না, জায়গার ব্যবস্থা করেছে সৌন্দর্য। হ্যাঁ বেরাদর ইসলাম, বসলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে আর আপনাদেরকে আমাকে বলতে ভালো লাগবে। তো বাবাজি মুসলমান যাই হোক, চলুন আমরা হালুয়া রুটি কেন শাবান মাসের 14 এবং 15 তারিখে কেন হালুয়া রুটি করে খাই এটাই আপনাদেরকে দলিল দিব। সাহাবা কিরামগণ হালুয়া রুটি খেয়েছে কিনা এটাও আপনাদেরকে দলিল দিব। এটি জোরে বলেন না? জি ইনশাআল্লাহ শুনবেন, আর শোনার পরে মাথায় সেভ করে রাখবেন। বুঝেছেন না? এরা বলছে এই একটা বক্তা বাড়িয়েছে বুঝলেন, আর নাম করলে পরে যেত গো, নাম করলে পরে কিছু কিছু ব্যক্তি জ্বলে উঠছে গো। হ্যাঁ একবার ছাপ করে জ্বলে উঠছে। আরে বেরাদর ইসলাম তুমি জ্বলছো জ্বলো। এই দেখেন একটা বক্তা বাড়িয়েছে, নামটা না করলে পরে হয় না, করবো নাকি? কি গো এরা বলছে যে হালুয়া রুটি, বলছে এই হাই শবে বারাতের দিনে বলছে রোজা করা চলবে না, রোজা করা মাকরুহ বলছে। বলছে রোজাই নাই, ওই হাদিসই পড়ে না, ওই কোরআনই পড়ে না, ওই ইজমাই পড়ে না, ওই কিয়াসই পড়ে না, তো পাবে ধরে কি করে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই শবে বারাতের দিন বেরাদার দুটো রোজা রাখা জায়েজ আছে। এই শবে বারাতের দিন আপনার কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। এই শবে বারাতের দিন গভীর রাত্রিতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া জায়েজ আছে, লাইলাতুল বারাতের নামাজ পড়া জায়েজ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই শবে বারাতের রাত্রিতে তোমরা খুশি করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে সেটা দেন। জি প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়। কতজন ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকবে, কতজন ব্যক্তি দুনিয়াতে জন্ম নেবে, কতজন ব্যক্তি দুনিয়া থেকে মারা যাবে, কতজন ব্যক্তি দুনিয়াতে কষ্ট পাবে, ওই রাতের দিনে ভাগ্যকে পরিবর্তন করা হয়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমাদের ভাগ্যকে যদি ভালো করতে চাও তো শবে বারাতের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমার ইবাদত করে যদি খুশি করাতে পারো আল্লাহ পাক বলতেছে তার ইবাদতকে কবুল করব, তার ভাগ্যকে পরিবর্তন ভালো করব। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই বোকারা বলছে যে বলছে ইবাদত করা যাবে না। এক বক্তা তো বলেছে বলছে লাইলাতুল বারাতে মানুষ সওবাত মানে কালকে রাতটা চলে গেছে। বেরাদর ইসলাম বলছে ওই রাত্রিতে না জেগে বলছে হোটেলে যাওয়া ভালো। জোরে কর নাউজুবিল্লাহ।
একে দুইটার বাড়ি পিটার দরকার আছে। আমরা বাবাজি মুসলমান নবীর ঘরে খোদার ঘরে যাই শুধু একটার কারণে। কিসের কারণে? আল্লাহকে রাজি খুশি করার কারণে। জোরে বলেন। আর এই বক্তা বলতেছে সেই দিন না গিয়ে হোটেলে গিয়ে রাত কাটাও, নেকি পাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে? একটু জোরে বলেন চলবে? জি না, চলবে না। বেরাদার ইসলাম যার ঈমান আকীদা ঠিক নাই, বেরাদার তার ওয়াজ শোনাও চলবে না। বাংলাদেশের এক বক্তা বলছে কি জানেন? এক বক্তা বলছে কি জানেন? বলছে কালো কাকের গোশত খাওয়া যায়। বলছে না বলছে কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়। তারপরে বেরাদার ইসলাম বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বক্তা বলেছে যে রমজান মাসে 3 মিনিট আগে, আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তো বলছে 10 নেকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিটে যদি আমরা ইফতার করতে রোজা হবে? হবে না। আর এই বক্তা বলতেছে আজানের 3 মিনিট পরে তোমরা ইফতার করো, বেশি নেকি পাবে। তাহলে বাবাজি মুসলমান এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ইনশাআল্লাহ ঈমান আকীদা ঠিক করুন। ইনশাআল্লাহ মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন। হালুয়া রুটি কেন আমরা খাই এটা আপনাদের কাছে দলিল দিব। ইনশাআল্লাহ একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। আমার জান মদিনা একবার জোরে বলো না। সুবহানাল্লাহকে আসতে হবে না জোরে? আমরা সুন্নি মুসলমান না, আমাদের ভিতরে জোশ থাকবে আলাদা। একসঙ্গে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা খুশি হয়। জোরে বলেন। তাই কোনতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে করুন সুবহানাল্লাহ। চলো মাঝে এগিয়ে যাই। এ সোনা মানিকের আমার বলতেছে ও বিটি বাতাও, আজকে ইসলাম প্রচার করতে গিয়াও আমার পিঠে দেখো কালো কালো দাগ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা যখন কথা বলো, খাতুনে জান্নাত বলছে আব্বাজান, ও আব্বাজান আপনার মুখ মুবারক থেকে কেন রক্ত বেরোতেছে বলুন। আমার নবী বলছে বিটি খাতুনে জান্নাত, আজকে কাফেরের দলেরাও আমার দানদানকে শহীদ করে দিয়েছে গো বেটি। আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে নবী কি বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম খাতুনে জান্নাত বলছে আব্বাজান, আব্বা গো আপনি ইসলামকে এত কষ্ট করে প্রচার করেছেন আপনার রক্তর বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে
বেরাদার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কানে খবর যখন ঢুকে গেল, আল্লাহ গো আমার স্বামীর এই অবস্থা করেছে, আমার স্বামী তো আর শক্ত খাবার খেতে পারবে না, আমার স্বামীকে যদি শক্ত খাবার দিই হয়তো আপনার দাঁত মোবারক হয়তো বেদনা হতে পারে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, বাবাজি নরম খাবার তৈয়ার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নরম খাবার তৈয়ার করার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে এসে হাজির হয়ে যাওয়ার পরে বলছে, ওগো স্বামী আমার, আপনাকে নাকি কাফেরের দলে মারধর করেছে, আপনার নাকি দান মোবারক শহীদ করে দিয়েছে। ওগো আমার প্রাণের স্বামী, আপনার জন্য আমি একটু নরম খাবার নিয়ে এসেছি। বাবাজি সেই দিন কে ছিল বাবা শাবান মাসের 14-15 তারিখ। সেই দিন ছিল কত? বাবাজি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নরম খাবারটা নিয়ে এসেছেন। আমার নবী মুস্তাফা নরম খাবারটা দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতেছে। এটা জোরে হবে না? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি এরকম ভাবে কান্না করছেন কেন বললো? আমার নবী বলছো গো বিবি আয়েশা, তুমি আমার জন্য কত কষ্ট করেছো। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার নবীজি, সামান্যতে এটা কষ্ট, আপনার জন্য জীবন দিতে রাজি, নবী গো আপনার জন্য জান দিতে রাজি, শুধু মাত্র আপনার জন্য নরম খাবার তৈয়ার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বাটিতে তিনিও নরম খাবার নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে, আব্বা জান আপনি তো শক্ত খাবার চাবাতে পারবেন না, আপনার জন্য নরম খাবারটা আমি তৈয়ার করেছি। ও আব্বা জান আপনি নিলেন। এদিকে বেরাদার সমস্ত সাহাবীরা বাড়ি বাড়ি থেকে বাবা নরম খাবার নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক আসলেন, হযরত উমর ফারুক আসলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এদিকে বাবা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন। বাবা বলছেন, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, নবী গো আপনি তো শক্ত খাবার খেতে পাবেন না, আপনার জন্য নরম খাবার নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছো গো আমার সাহাবীরাও, তোমরা আমাকে এতটাই মহব্বত করো, এতটাই ভালোবাসো, সবাই আমার জন্য নরম খাবার নিয়ে এসেছো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এই নরম খাবারটাই ছিল বাবা হালুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে ডাল বানিয়েছে তার বলছে হালুয়া খাওয়া চলবে না, বলছে কি বলছে না? কি গো হালুয়াটা মিষ্টি না তিতা? মিষ্টি না? মিষ্টি খাওয়া সুন্নাত কি সুন্নাত না? এক ব্যাগ কলিং বাড়িয়েছে, এরা বলতেছে বলে নাও হালুয়া খাওয়া বেদাত, রুটি খাওয়া বেদাত। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলেছে গো আমার উম্মত উম্মতারেরা, মধু খাও সুন্নাত, খেজুর খাও সুন্নাত, দুধ খাও সুন্নাত, জোরে বলেন লাউ খাও সুন্নাত, জোরে বলেন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা সে হালুয়াটা নিয়ে যখন বাবাজি আপনার খেতে শুরু করেছেন, খেতে খেতে বাবাজি মুসলমান ভাইরা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী গো ওগো দয়াল নবীজি আপনি যখন খেলেন আমরা খাবো, আমাদের সুন্নাত পালন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা বলছে, আব্বা গো তাহলে আমিও হালুয়া খাই। আমার নবী বলছে, বিটি তুমিও খাও। উমর ফারুক বলছে, নবী গো আমিও হালুয়া খাই। বলে হ্যাঁ তুমিও খাও। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আমিও হালুয়া খাই। বলে হ্যাঁ খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল শাবান মাসের 14 তারিখ এবং 15 তারিখে বাবাজি নবীর সাহাবীরাও হালুয়া খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাবা বুখারীতে প্রমাণ, এটা বাবা তিরমিজিতে প্রমাণ, এটা বাবা সহিহ বুখারীতে প্রমাণ, এটা বাবা ইবনে মাজাহতে প্রমাণ। জোরে বলেন। আর এরা বলতেছে বলে না 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 হালুয়া রুটি খাওয়া যাবে না, সোমবারের দিন নাকি রোজা রাখা যাবে না, সব নাকি বেদাত। এই ভাই আপনি বলো রোজা করা ভালো না খারাপ? আর কেউ যদি বলে যে রোজা করা জায়েজ নাই, তাহলে বাবাজি ওর কথা শোনা চলবে? জি আপনি যত নামাজ পড়বেন তত নেকি, যত রোজা করবেন তত নেকি। জোরে বলেন।
তাহলে বাবাজি এক ধরনের মানুষ আসে বলছে যে না সওবাতের দিন রোজা রাখলে পরে বেদাত তাকে জাহান্নামে দিবে। না, জাহান্নামে দিবে না, যাবে সুন্নিরা জান্নাতে, যাবি তোরা জাহান্নামে। নাকি বলছে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা শোনো, এই শবে বারাতের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে তোমরা ইবাদত করে যদি আল্লাহকে খুশি করাতে পারো, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে বুঝুন পাওয়া যায় কি যায় না? ইনশাআল্লাহ পাওয়া যাবে। তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই যে আমরা বাবাজি শবে বারাতের দিন আমরা রাতকে জাগরণ করি কি করি না? চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত কত রকমের প্রকার আছে, চলুন বাবাজি সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আমার ইবাদত করবে বাবাজি তাদের জন্য ইনাম পুরস্কার হলো বাবাজি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে একটা বোঝা গেল নামাজ পড়া ইবাদত। একটা একটা করে শুনেন, একটা একটা করে মন দিয়ে শুনেন। নামাজ পড়া হলো ইবাদত, কুরআন পড়া হলো ইবাদত, কুরআন দেখা হলো ইবাদত। জোরে বলেন মার চেহারা দেখা হলো ইবাদত, বাপের চেহারা দেখা হলো ইবাদত। এ বাবাজি তাহাজ্জুদ পড়া হলো ইবাদত, সুন্নাত পড়া হলো ইবাদত, নফল পড়া হলো ইবাদত। আপনার এই জায়গাতে জালসা শুনতে এসেছেন, এ রাত্রি জায়গাটাও হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা ইবাদত আরো আছে, যে শাবান মাসের 14 এবং 15 তারিখে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতটাও করা হলো ইবাদত, রোজা করা হলো ইবাদত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়া হলো ইবাদত, লাইলাতুল বারাতের নামাজ পড়া হলো ইবাদত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি এগুলা সঠিকভাবে করতে পারো, আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদেরকে আমি জান্নাতে জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এই জান্নাতের বাগানে যতজন ভাই বসে আছেন আমার আল্লাহর ফেরেশতারাও দেখতেছেন। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো এই জান্নাতি বাগানে যতজন বসে আছে আল্লাহ তাদের জীবনে গুনাহকে maaf করে দাও। আল্লাহ যদি রাজি খুশি হয় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের গুনাহ maaf করে দিতে পারে, ঠিক কিনা বলেন? জি, আজ আমরা মুসলমান বাবাজি মুসলমান, চলুন একের পর এক আপনাদেরকে একটা করে ওয়াজ আমি শোনাবো। তবে বাবাজি মুসলমান একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি যতক্ষণ ওয়াজ করবো বাপ কেউ উঠাউঠি করেন না বাপ, দেখি বলছেন। আজ দেখেন এখানকার যুবকেরা কত সুন্দর চাতক পাখির মতন বসে বসে ওয়াজ শুনতেছে। অন্য অন্য জায়গায় জালসা যায় বাবাজি মুসলমান সোনা মানিকেরা লোকজন পাওয়া যায় না। হ্যাঁ বেরাদুল ইসলাম ওটা হচ্ছে আপনার কিয়ামতের আলামত। আর এটাও বলা হয়েছে যেই জায়গাতে বাবাজি লাচন হবে সেই জায়গাতে বেশি মানুষ বসবে, আর যেই জায়গাতে হাদিস কোরআন বাণী হবে সেই জায়গাতে মানুষ বসতে যাবে না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। একটু জোরে বলে সুবহানাল্লাহ, একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন আমার কপালে
লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে সুবহানাল্লাহ দুনিয়াতে থাকতে বাবাজি নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যাদের দিলে দিয়ে এক বিন্দু মোহাব্বত থাকবে নবী মুস্তাফার ওই ব্যক্তি যদি কবরে যায় ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে কি গো আমরা মরবো না দেখেন আমাদের একজন জনপ্রিয় বক্তা আমাদের বন্ধু হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী আর দুনিয়াতে নাই আছে কত জনের প্রিয় বক্তা ছিল বাবাজি আমাদের প্রিয় বক্তা ছিল বাবাজি আল্লাহ ডেকে নিয়েছে দুনিয়ার মানুষকে ফেলে দিয়া অন্ধকার কবরে চলে যেতে হয়েছে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাইলে বাবা তুমি চিন্তা করো বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি কবরকে ভয় করো তোমাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই ও বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তোমরা সঠিকভাবে নামাজ পড়ো তোমরা সঠিকভাবে রোজা করো তোমরা সঠিকভাবে মা বাবার সেবা করো তোমরা সঠিকভাবে নামাজগুলো আদায় করো তোমরা সঠিকভাবে নবীর সুন্নাতকে মেনে চলো তোমরা সঠিকভাবে নবীর সঙ্গে মহব্বত করো মরার পরে জান্নাতি হওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমাদের একদিন নাম হবে লাশ কি গো হবে না আমি মারা গেলে পরে তো বাবজি আমি যদি কোনদিন মারা যাই বুঝলেন না আমি যদি কোনদিন মারা যাই যদি শুনতে পান তো আমার জন্য একটু দোয়া করিয়েন করবেন তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো কি কি করবেন জি ইনশাআল্লাহ আমার যেদিন খবর শুনবেন যে মাওলানা ওবাইদুল ইসলাম জামালি মারা গেছে ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে জোরে বলেন জি একদিন আমাকেও একদিন অন্ধকার কবর যেতে হবে সবাইকে চলে যেতে হবে আমার নাম হবে একদিন কি লাশ কাহুরে রিহাই নাই দুনিয়াতে কেউ বাঁচতে আসে না সবাইকে অন্ধকার কবর যেতে হবে তাই কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ 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 সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন আমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার
হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সমানে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সমানে রাখবে যেতে হবে কবরেতে। আল্লাহ পাক কোরআনেতে কয় একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বাবা মুসলমান ভাইরাও? তাইলে আমাদের যদি একদিন নাম লাশ হয় বাবা মুসলমান ভাইরাও, তাইলে এত টাকার অহংকার কেন, এত জমির অহংকার কেন, এত বাড়ি গাড়ির অহংকার কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গোমা বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা টাকার অহংকার করো না, তোমরা জমির অহংকার করো না, তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গোমা বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, সব টাকা পয়সা ফেলে দিয়া বাবা মুসলমান এ সোনা মানিকেরও সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, তবু আমার সোনা মানিকেরও চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে বাবাজি এক নয় দুই নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। এ কত বছর? 950 বছর হায়াত পেয়েছিল। আমরা কত পাচ্ছি এখন? 50 60। একদিন দুদিন মরণের কোনো গ্যারান্টি নাই। হাইস্ট হয়তো 100 বা হাইস্ট হয়তো 120 বা 130, তার বেশি তো না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী, আপনার আল্লাহর নবী ছিলেন বাবাজি, তিনি 950 বছর হায়াত পেয়েছিলেন। জোরে বলেন। আমাদের আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিলেন। কেউ দুনিয়াতে বেঁচে আছে? এগুলি একটু চিন্তা করে বিছানা গিয়ে শুয়ে থাকবেন। কত কত নবী এসেছিলেন, সবাই দুনিয়া থেকে পর্দার আরাম নিয়েছে। তাহলে বাবাজি মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জমি জায়গার মালিক বানিয়েছিলেন। তিনার এরকম একটা সিংহাসন ছিল, এই সিংহাসনের উপরে চাপতেন তো বাবাজি অন্য অন্য এলাকা সফর করতেন। জোরে বলেন। বিনা তেলে বাবাজি সফর করে বেড়াতো। জোরে বলেন। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবাজি পিপিড়ার কথা বুঝতে পারতো, হাওয়ার কথা বুঝতে পারতো। এই পাওয়ার আমার আল্লাহ দিয়েছিল। জোরে বলেন। তিনি কিন্তু রাজপ্রাসাদ বানান নাই, একটা ছোট্ট কুড়ো ঘর বসে বসে বানিয়েছে, আর সেই ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। বেরাদার, হযরতে মালাকুল মাউত এসে বলছে, এই সুলাইমান কি ব্যাপার, আল্লাহ তোমাকে এত জমি জায়গা দিয়েছে, হ্যাঁ তুমি রাজপ্রাসাদ না বানিয়ে এই ছোট্ট কুড়ো ঘর কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই মালাকুল মাউত তুমি শুনে নাও, শুনে নাও, আমার প্রায় আজকে 950 বছর হায়াত হয়ে গেল, আমি দুনিয়াতে বাঁচলাম, আমি তবু রাজপ্রাসাদ আমি বানাই না। বাবা মালাকুল মাউত বলতেছে, কেন রাজপ্রাসাদ আপনি বানাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো গো মালাকুল মাউত, আমি এই জন্য রাজপ্রাসাদ বানাই না, তুমি কখন মরণের চিঠি নিয়ে আসবে, কখন আমার মরণটা হয়ে যাবে, তার জন্য আমি হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আমি আল্লাহর ইবাদত করতেছি, শুধু মরণের অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা চিন্তা করুন, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে হায়াত পরে, হায়াত পাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তিনিও মরণের কথা চিন্তা করেছে। এ যুবকেরা, ও যুবক